ইমামে হুসেনের ছেলে হযরতে আলী আকবর আবার জানো কারবালায় নেমে গিয়েছে। বলি আমার লোকজনেরা তোমরা একা যেও না, তোমরা চতুর্দিক থেকে আলী আকবরকে ঘেরাও করো, নচিত তোমরা কেউ পারবে না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আলী আকবর সামনে গিয়েছে, চতুর্দিক থেকে জানো কাফির গনেরা তীর বল্লম ছাড়তে লাগলো, চতুর্দিক থেকে জানো তীর চলে আসে হযরতে আলী আকবরের যেই জায়গাতে লাগছে জানো জহর ঢেলে চলে যাচ্ছে। হায়রে আলী আকবর জানো সেই তীরের যন্ত্রণা বরদাস্ত করতে না পেরে হযরতে আলী আকবর ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেল। আলী আকবর আওয়াজ দিচ্ছে, আব্বা জান, আব্বা তোমার লাডলা দুলারা। আলী আকবরের একটু খবর নাও। বলি আব্বা জান, তোমার আলী আকবর আর চলতে পারে না। হায়রে ইমামে হুসেনের বেটা হযরতে আলী আকবর মাটিতে পড়ে পড়ে আব্বা জানকে জানো আওয়াজ দিচ্ছে। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরা, ইবনে জিয়াদ বলেছিল এ আমার লোকজনেরা ইমামে হুসেনের বেটা আলী আকবরকে এমন ভাবে শহীদ করবি, এমন ভাবে কাতাল করবি ইমামে হুসেন জানো আলী আকবরকে খুঁজে না পায়। আল্লাহু আকবার কাবীরা। হায়রে আলী আকবর আব্বা আব্বা বলে জানো ডাকতে রয়েছে। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন জানো আলী আকবরকে আনার জন্য যাচ্ছে। হায়রে গদ্দারে রাসূলেরা, দুশমনে রাসূল গনেরা হযরতে আলী আকবরের উপরে এমন ভাবে জানো ঘোড়া দৌড়াচ্ছিল। হায়রে আলী আকবর আর জানো বরদাস্ত করতে পারে না। একবার এদিক থেকে ঘোড়ার দল জানো হযরতে আলী আসগরের উপর দিয়ে যাচ্ছে, একবার এদিক থেকে চলে আসছে। আরে মুসলমান, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো হযরতে আলী আকবরকে শহীদ করেছিল। সকলেই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়রে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো হযরতে আলী আকবরের নিকটে পৌঁছালো। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন আলী আকবরকে জানো দেখছে তো তার শরীর যেন টুকরো টুকরো হয়ে জায়গা জায়গাতে পড়ে আছে। হায়রে ইমামে হুসাইন নিজের সন্তান, নিজের ছেলে আলী আকবরকে দেখে বরদাস্ত করতে পারে না। নিজের চাদর খানাকে বাম হাতে জানো নিল, ডান হাত থেকে দিয়ে জানো একটা গোস্তের টুকরা উঠিয়ে হযরতে আলী আকবরের শরীরের একটা ছোট্ট টুকরা উঠিয়ে চাদরে রাখছে, আবার জানো দ্বিতীয় টুকরা উঠাচ্ছে। হায়রে ইমামে হুসাইন হাউমাউ হাউমাউ করে জানো কাঁদতে আছে। ইমামে হুসাইন জানো হযরতে আলী আকবরের শরীরের টুকরাগুলিকে কুড়িয়ে একটা ছোট্ট পটলি বানিয়ে খিমার দিকে জানো চলে আসে। আরে মুসলমান, হযরতে ইমামে হুসাইন পটলিখানাকে যে নিয়ে আসলো তার বার্তাঙ্গিনী স্ত্রী হযরতে
হযরতে আলী আকবরের আম্মা জান হযরতে সৌহার বানু বলে, স্বামী গো কি কাপড়ে বেঁধে নিয়ে আসলে? বলে, সৌহার বানু রে তুমি কাঁদিও না, দুঃখ পেও না, এই যে নাও তোমার আলী আকবর এই কাপড়ে বাঁধা রয়েছে। হায়রে আম্মা জান পটলি খানাকে জানো নিয়ে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হায়রে শহর বানু হাউমাউ করে জানো কেঁদে যাচ্ছে। হযরতে যায়নাব হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হযরতে সাকিনা ওজন নয়নে কেঁদে যাচ্ছে। আব্বা জান এখন পর্যন্ত আব্বা এক কাদ্দারে রাসূল গনেরা আমাদেরকে চিনতে পারল না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে কাসিমও শহীদ হয়ে গেল। হযরতে আলী আকবর ইমামে হুসাইনের ছেলেও শহীদ হয়ে গেল। হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে রওনা হবে। একজন যুবক যে বাকি ছিল থরথর করে কাঁপতে কাঁপতে হযরতে ইমামে হুসাইনের সামনে এসে দাঁড়ালো। আব্বাজান সবাই একের পর এক চলে গেল। আব্বা আমি যে জয়নাল আবেদিন থেকে গেলাম, আব্বা সবাইকে পাঠিয়ে দিলে সবারই প্রতি আপনার মায়া ছিল, আপনার দয়া ছিল। আব্বা আমি কি যেতে পাবো না? আমাকে পাঠাবে না আব্বা? আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন বলেছিল, বেটা তোমার ভাইজান কাসিম চলে গেল, তোমার ভাইজান আলী আকবরও চলে গেল, আমার কালিজার টুকরা লাগতে জিগার তুমিও যদি চলে যাও ভাই। হযরতে ইমামে হুসাইন কেঁদে যাচ্ছে আর বলছে, বেটা তুমিও যদি চলে যাও ইমামে হুসাইনের নসল যে মিটে যাবে বাপু। লালামান তুমি থাকো রোজ কিয়ামত পর্যন্ত, বেটা তোমাকে ইমামে হুসাইনের নসল জিন্দা রাখতে হবে। সারা দুনিয়াতে আমাদের বংশকে ছেড়ে দিতে হবে। সারা দুনিয়াতে দুনিয়ার কোনা কোনাতে জানো আমার বংশ থাকে। বেটা তোমাকে যে নিজের বংশর নাম জিলাতে হবে, উজ্জ্বল করতে হবে, নিজের বংশর নাম জিন্দা রাখতে হবে। বেটা তুমি যেও না লাল আমার। হযরতে জয়নাল আবেদিন আব্বা জানের কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে, অতিরিক্ত জ্বর ছিল, কাঁপতে কাঁপতে হযরতে জয়নাল আবেদিন অজ্ঞান হয়ে জমিতে পড়লেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একবার আসমানের দিকে দেখলেন, একবার জমির দিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে যাচ্ছে। হযরতে আলী আকবরের কথা ভেবে, হযরতে কাসিমের কথা ভেবে। আব্বাজি ভাইরা আমার, যেই কাসিমের আব্বা জান বেঁচে ছিল না, যে কাসিমের আব্বা হযরতে ইমামে হাসান জোহারে শহীদ হয়েছিল, আপনারা তৃতীয় রাত্রে শুনেছিলেন জোহারে শহীদ হয়েছিল। হযরতে ইমামে হাসান বলে গিয়েছিলেন, বেটা ইসলামের জন্য যদি জান দিতে হয় জান দিয়ে দিবে। বেটা কোন টাইমে যতক্ষণ তোর দেহতে জান থাকবে তুই আমারই খুন। বেটা দুশ্মনদেরকে দেখে পিছে হটবি না, যতক্ষণ তোর দেহতে জান থাকবে, প্রাণ থাকবে। দুশ্মনের সাথে ইসলামের খাতির লড়াই করে, লড়াই করতে করতে জীবন দিয়ে দিবে। বলুন এই মুসলমান সেই ইমামে কাসিম আল্লাহু আকবার আব্বা জানের কথার উপরে আমল করে কারবালার ময়দানে নবী মুস্তাফার দিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের হেফাজতের জন্য হযরতে কাসিম এবং আলী আকবর কয়েক বছরের জওয়ান
কারবালার ময়দানে শহীদ হয়েছিল। এ আব্বাজি ভাইয়ের আমার আহলে বাইতকে মোহাব্বত করনে वाला মাত্র আমি একজন লোকের কাছে দেখতে চাই 500 টাকা দেন। সই সই নাকি এটা রাজমহলের মাওলানা, আমাদের দিকে সহি বলে। বান্ধবী না, বান্ধবী ওর আলাদা, সই হলো আলাদা। সই বুঝতে পারলেন? বাড়িতে গেছে, হেলুয়া কিন্তু কোনোদিন খাইনি। হেলুয়া, হেলুয়া বুঝেন? হালুয়া নাকি, যাই হোক হালুয়া কোনোদিন। তো একটা গল্প তাহলে করে নি। একটা যায় পিরোজপুর, আপনাদের কালিয়াচক পিরোজপুর মোজামপুর নাই তো, মোজামপুরে আমি কিন্তু পড়ছিলাম পিরোজপুর মাদ্রাসায়। আমার শিক্ষক ছিল মাওলানা খাইরুল, মাওলানা ইদ্রিস, মাওলানা শরফুদ্দিন। যাই হোক কিছুদিন আগে আমার একজন শিক্ষক মাওলানা ইদ্রিস সাহেব ইন্তিকাল করেছে, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে। তো ওইখানে জাগির ছিলাম, জাগিরে বাড়ি গেছি। তো প্রত্যেক দিন সকালে লবণ দিয়ে কিন্তু খেতে দিত। শুধু আমাকে দিত না, ওরাও খেত। অভাবের টাইম, সেই টাইমে খুব অভাব। সকালে ওই মোটামুটি 2003-4 তখন লোক খুব কষ্ট করে। আমি কাজে গেছি, ওই ধানের ফুলগুলা তুলতে পড়তে যেতাম। তো পয়সা কমে গেল, গরিবের টাইম। তো যাই কাজে গেলে 2 দিন গেলে কিছু খরচা পানি হবে, বই খাতা কিনা। তো 5 টাকাতে সারা দিন কাজ করেছি। আল্লাহু আকবার। আজকে ছেলেদেরকে যদি 10 টাকা দিয়ে চালিয়ে ফেল দিচ্ছে। হ্যাঁ, সকালে গেছি 5 টাকা থেকে যখন 10 টাকা হইলো, হাইরে খুশি। সকাল 8টায় গেলাম কাজে, আসরে আজান দিবে তখন ছাড়বে 10 টাকা। তো এখানে পড়তাম, তো জাগিরে বাড়ি যেতাম। তো বলছে রবিউল খান লিবে কি? খান, খান বুঝেন তো, গুড়। বলছে রবিউল খান লিবে কি? একটু ঝোঁক মেরে টান মেরে কথা। হ্যাঁ, তো আমি ভাবছি যে খার যে ফের আবার কি আছে, আর ওরা পলু চাষ করে। তা আমি ভাবছি পলুরই মনে হয় কিছু বানিয়ে খার বানাচ্ছে। খুব খারাপ লাগছে। আমি না কাকি, আমি খার নিব না। কয়েকদিন কেটে গেল, আমার জাগির বলছে আরে আমাকে একটু খাড় গালা দে তো। আমার পাশে বসেই খাচ্ছে। বলছে রবিউলকে খাড় দিসনি? বলছে রবিউলকে প্রত্যেক দিন বলছি, বলছে খাড় খাবো না। বলছে আমাকে দে একটু। তো আমার জাগির নিয়ে এসে দিল। আমরা বলি সিন্নি, আমরা রাজমহলের ভাষা আমরা সিন্নি বলি, কেউ গুড় বলে। তো গুড় নিয়ে এসে দিল। তা আমি খুব চিন্তায় পড়লাম যে প্রত্যেক দিন আমার জাগির নিয়ে বলছে যে খাল নিবা, তো আমি খাড় বুঝি না। তো গুড় এনে দিল। আমি বলছি কাকি আমাকে একটু দাও, খাড় নিব। বলছে তুমি যে প্রত্যেক দিন বলছো যে আমি নিব না। বলছি কাকি আমি খাড় বুঝতেই পারি না। সেই দিন কাটতে লাগলো। বেশ কিছুদিন কাটার পরে আমার জাগিরের কোনো মেয়ে ছিল না, 3টা ছেলে। একটা ছেলের বিয়ে কালিয়াচকেই হয়েছিল। তো খেতে যেতাম, তো অভ্যাস ছিল ওদের থালাতে নিয়ে এসে দিয়ে দিবে। খাবার যখন খাওয়া হবে তো জিজ্ঞাসা করবে যে রবিউল আর ভাত লিবা? যদি দরকার পড়ে তো নিয়ে নিজের মায়ের মতো বলতাম হ্যাঁ কাকি লিব, দরকার নেই না লিব না। আমার জাগির একদিন বলছে যে প্রত্যেক দিন রবিউলকে এইভাবে কেন বলছি, ঢোকসাতে করে দিতে পারিস না? ভাই পেয়ে গেলাম যে ঢোকসা মনে হয় যে হাঁড়িটাই এনে দিবে নাকি। আমি ভাবছি যে ঢোকসা মনে হয় হাঁড়িটাই দিবে। তো আমি বলছি কাকি আমাকে দিতে হবে না, আমি নিব, তো আমি ওইখান থেকে জ্বালিয়ে নেবো। তো আমার জাগির ফের বলছে না দে, ঢোকসাতে এনে দে। ঢোকসা কাকে বলে জানেন তো? ঘামলা। তা আমি খুব চিন্তা করছি কি জ্বালিয়ে এনে হাঁড়ি দিবে না কি কালির হাঁড়ি। তো বসে আছে, তো নিয়ে আসলো ঘামলা। আল্লাহু আকবার। যাই হোক, তো এখানে শিখেছিলাম মানে খাড়, ঢোকসা আর ঘটি। ঘটি লাগে ওই বাটিকে, নেই এই লোটাগুলাকে ঘটি বলে, জেনেছিলাম। তো আজকে জানলাম কি বলে, হালুয়া না কি বলে গো? হালুয়া। আমরা কিন্তু বলি হেলুয়া। তো ওই মেয়েটা গেছে আমার সোয়ের বাড়ি বাড়াইতে, এ কিন্তু কোনো হেলুয়া খায়নি, হালুয়া 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 খায়নি। এ কিন্তু হালুয়া খাওয়ার পরে চলে আসছে। আস্তে আস্তে রাস্তাতে কিন্তু একটা নদী। ইয়ে কিন্তু খাওয়ার পরে বলছে বাড়ি যাব, বাড়িতে গিয়ে আম্মাকে বলবো, বাড়িতে গিয়ে আম্মাকে বলবো কি আম্মা আমাকে হালুয়া বানিয়ে দাও।
এই আস্তে আস্তে কিন্তু নদীতে কিন্তু নৌকা নাই। এ খুব চিন্তায় পড়লো যে যদি লেট করি আর হেলুয়া যদি ভুলে যাই তো তার চাইতে ভালো নৌকা ওই পারে থাক, আমি নদীতে হেলে পার হয়ে চলে যাব। নদীতে নামতে নামতে যখন এতটুকু পানিতে এসছে হালুয়া ভুলে গেছে। খুব খোঁজ করছে, ওখানে খুব খোঁজ করছে। তো লোকজন বলছে যে তুমি কি খোঁজ করছো বেটি? বলছে এমন সুন্দর জিনিস খোঁজ করছি, আমার সোয়ের বাড়িতে খেয়েছি, তুই এত না মিষ্টি, এত নরম, খাইতে খুব ভালো লেগেছে। আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে নদীতে হারিয়ে গেল বলে খোঁজ করছি। তো লোক সবাই নামচার খোঁজ করছে, এত সুন্দর জিনিস কি আছে খোঁজ করছে। পুষ মাসে ঠান্ডা বা একবারে ঠান্ডাতে সিকড়া করা হয়ে গেছে। তো বলছে লোকগুলো চল এখান থেকে, কি খোঁজ করছি আর যখন থেকে খোঁজ করছি পাই না, কি হাল আছে তোমার, যাও হেলতে হেলতে চলে যাও। যখন হেলতে হেলতে বলেছে কিনা তার মনে করছে হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। কি পেয়েছি? ওই হালুয়া। ওই হালুয়া করতে করতে বাড়ি এসেছে। এদের দিল কিন্তু ওই হালুয়ার মতোই নরম। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দিলকে খুব নরম বানিয়েছে। আল্লাহু আকবার কবিরা। লোক বেড়েছে, কোটা বেড়েছে, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাবে একা, আর হবে না দেখা গো, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাবে একা। আমার কথা মনে রাখবে, কেন্দ্র না গো তুমি, তোমার চোখের জল ঝরিলে ব্যথা পাবো আমি। আমার কথা মনে রাখবে, কেন্দ্র না গো তুমি, তোমার চোখের জল ঝরিলে ব্যথা পাবো আমি। জগতে রিসবায় কুদিন যাবে একা একা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা, আর হবে না দেখা গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা, আজরাইল এসেছে নিতে, চলে যাবো একা। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করবে, আল্লাহর ইবাদতে তুমি নামাজ আদা করবে। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করবে, আল্লাহর ইবাদতে তুমি নামাজ আদা করবে। নামাজ তোমার সঙ্গের সাথী করবে না গহালা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা, আর হবে না দেখা গো, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাবো একা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা। ছেলে থাকলো মেয়ে থাকলো, ছেলে থাকলো মেয়ে থাকলো, দেখবে গো তুমি, যদি তারা চায় কিছু বহন করবে তুমি। জোরে বলুন। ছেলে থাকলো মেয়ে থাকলো, দেখবে গো তুমি, যদি তারা চায় কিছু বহন করবে তুমি। ছেলে মেয়ের মনে তুমি দিও না গো ব্যথা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা, আর হবে না দেখা গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়াছে,
চলে যাব একা আজরাইল এসেছে নিতে চলে যাব একা আল্লাহুম্মা সাল্লি আল্লাহু আকবার কবীরা হযরতে জয়নাল আবেদিন জাসলেন বুঝিয়ে পাঠালেন হযরতে ইমামে হুসাইন আমার নানা জান দয়ার নবী মুস্তাফা পাগড়ি খানাকে জানো মাথায় বাঁধলে জুব্বা জানো পরলেন হযরতে আলী শেরে খোদার তলোয়ার খানাকে নিলেন চাচা জান হযরতে জানো আমির হামজা জানো ঢাল খানাকে নিয়ে কারবালার দিকে রওনা হবে হযরতে ইমাম হুসাইন কারবালার দিকে রওনা হচ্ছে আল্লাহু আকবার কবীরা হযরতে ইমাম হুসাইন আমার ঘোড়ার উপরে জানো সওয়ার হবে হযরতে জানো যায় না বেঁচে গেল হযরতে ইমামে হুসাইনের ওয়ারদাঙ্গিনী হযরতে সাওহার বানু জানো এসে গেল আব্বাজি হযরতে ইমামে হুসাইনের ওয়ারদাঙ্গিনী স্ত্রী সাওহার বানুর আব্বা খুব পয়সাওয়ালা ছিল এত পয়সাওয়ালা ছিল কি একটা ঘরের ৭২টা গেট রেখেছিল খালি গরিব মিসকিন ফকিরকে দান করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এত পয়সাওয়ালা ছিল আল্লাহু আকবার কবীরা হযরতে ইমামে হুসাইন কারবালায় রওনা হবে হযরতে সাওহার বানু জানো এসে গেল আল্লাহু আকবার কবীরা হযরতে ইমামে হুসাইন কে জানো বলে সত্তা স্বামী আমার এতদিন যে আপনার কাছে থাকলাম স্বামী আপনার কাছে কিছু চাইনি বলি আকাই আমার আজকে আপনার নিকটে এসেছি কিছু চাওয়ার জন্য স্বামী গো দয়া করে স্বামী আমাকে ফিরিয়ে দিও না আল্লাহু আকবার কবীরা হায়রে সোহার বানু যেমনই এই কথাটি বলল হযরতে ইমামে হুসাইন জানো হযরতে সোহার বানু দিকে দেখে আছে বলে সোহার বানু রে এতদিন যে আমার কাছে থাকলে আমার কাছে তুমি কিছু চাওনি সোহার বানু আজকে আমার কাছে তুমি চাইছো এমন টাইমে আমার কাছে চাইছো আমার কাছে সোহার বানু একটা খেজুর পর্যন্ত না বলি সোহার বানু কি তুমি আমার কাছে চাইছো তোমার কাছে দেওয়ার মতো তো আমার কাছে কিছু জানো না আল্লাহু আকবার কবীরা হযরতে ইমামে হুসাইন কেঁদে যাচ্ছে বলছে সোহার বানু কি চাইছো হযরতে সোহার বানু নিজের লাগতে জিগার কলিজা টুকরা হযরতে আলী আসগরকে নিজের সাথে স্বামীর সামনে নিয়ে আসলো বলে আকাই আমার কারবালার ময়দান যাওয়ার পূর্বে একবার তোমার লাগতে জিগার আলী আসগরের চেহারা দেখো আল্লাহু আকবার কবীরা হযরতে ইমামে হুসাইন আলী আসগরের দিকে দেখছে তো চোখটা জানো বন্ধ করে নিয়েছে আলী আসগর জানো আর কথা বলে না আল্লাহু আকবার কবীরা
বলে সাতটা স্বামী গো, কারবালার ময়দান যাওয়ার পূর্বে একবার যদি আমার কালিজা টুকরাকে কাফির গণের সামনে নিয়ে যাও, গাদ্দারি রাসূল গণের সামনে নিয়ে যাও। বলি স্বামী আমার কালিজা টুকরাকে দেখে যদি একটু তাদের মনে দয়া হয়, একটু যদি পানি দেয়, স্বামী গো সে পানি খানায় আমার কালিজা টুকরা আসগারকে পান করিয়ে আমি একটু আমার আসগারকে হুঁশে নিয়ে আসতাম। আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী আসগার জানো অজ্ঞান হয়ে আছে। হযরতে ইমামে হুসেন বলছে যে শহর বানু দাও গো আমার কোলে দাও। আল্লাহু আকবার কবীরা। হায়রে ইমাম হুসাইন হযরতে আলী আসগারকে নিজের জানো কোলে নিয়ে চাদর দিয়ে ঢেকে কারবালার ময়দানের দিকে চলে যাচ্ছে। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজনের সামনে যেন গিয়ে দাঁড়ালো। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বলছে কাফির গণেরা তোমাদের মনে দয়া হলো না, তোমাদের মনে মায়া হলো না। আমার কুচি আলী আসগার বাইতের ব্যাপারে কি বুঝে? এই কাফিরেরা, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমার কুচি আলী আসগার এই বাইতের ব্যাপারে কি বুঝে? আমার আলী আসগার তো কিছু জানে না। এ বেকসুর বেগুনাহগার মাসুম আলী আসগার পানির জন্য তোড়পাচ্ছে, পানির জন্য বেহুশ হয়ে গিয়েছে। তোদের মনে কি দয়া নাই? তোদের মনে ময়া নাই? রোজ হাসরের ময়দানে নানা জান দয়ার নবী মুস্তাফার কি আবে কাউসারের পানি পান করবে না? আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন হযরতে আলী আসগারকে নিয়ে এত করে বলল, আব্বাজি ভাইরা, মা ও বোনেরা আমার, কাফিরেরা কোনো কথাই শুনল না। হযরতে ইমামে হুসাইন বলেছিল, আমি জানি যে তোদের দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে, মোহর, তোদের মনে দয়া হবে না। হযরতে ইমামে হুসাইন যেমনি চাদর দিয়ে হযরতে আলী আসগারকে ঢাকতে যাবে, ঢেকে নিজের ঘরে নিয়ে আসবে, খিমার দিকে নিয়ে আসবে, হুর মালা বলে এক কাবিনা গাদ্দারে রাসূল হুরমালা এমন ভাবে একটা তীর ছাড়লো, সে তীরখানা হযরতে আলী আসগারের সিনাতে এসে লেগে সিনা ছিদ্র হয়ে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজু পর্যন্ত সে তীর পৌঁছে গিয়েছিল। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন যেমনই তীরখানা বাজুতে লেগেছে, হযরতে ইমামে হুসাইন যেন একবার আসমানের দিকে দেখলো, একবার যেন জমির দিকে দেখলো। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন কাফিরদের দিকে দেখে আছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন যেন চাদর খানাকে হটালো। হযরতে আলী আসগার আব্বা জানের দিকে যেন দেখে আছে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে আলী আসগারকে যেন নিচে রাখলেন, তীরখানা যেন বাজুতে লেগে আছে। হযরতে আলী আসগারকে বের করলেন, বাজু থেকে তীরখানাকে টানলেন। হযরতে ইমামে হুসাইন
যেমনই তীরখানাকে টানলো, তীরখানাকে টেনে হযরতে ইমামে হুসেন জানো আলী আসগরের দিকে দেখে আছে। হযরতে ইমামে হুসাইন তীরখানাকে টেনে হযরতে আলী আসগরের দিকে দেখছে। আর যেমনই আলী আসগরের দিকে দেখেছে, হায়রে আলী আসগর আব্বা জানের দিকে দেখে একটা হেঁচি মেরে হযরতে আলী আসগর চোখটাকে যেন বন্ধ করে নিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হায়রে ইমামে হুসাইন একবার যেন আসমানের দিকে দেখলো, জমির দিকে দেখলো। হযরতে ইমামে হুসাইনের বুক দিয়ে যেন রক্তর ফুয়ারা যেন বেরিয়ে আসলো। হায়রে ইমামে হুসাইন রক্তখানাকে যেন নিজের হাতে ধরে নিল। আল্লাহু আকবার কাবীরা। কোন এমন আমরা লোক আছি আব্বা, কোন এমন আমরা লোক আছি মা বোনেরা বেটিরা আমার, সন্তানকে আমাদের সামনে জবাই করবে আর আমরা ফের বরদাস্ত করতে পারবো? আরে মুসলমান, হায়রে ইমামে হুসাইন নিজের আলী আসগরের রক্তখানাকে নিজের হাতে যেন ধরে নিল। হায়রে ইমামে হুসাইন যেন চাইছে রক্তখানাকে আমি আসমানের দিকে চালিয়ে দিব। আল্লাহু আকবার কাবীরা। হায়রে আসমান থেকে যেন আওয়াজ আসে, হুসাইন তুমি রক্তখানাকে আসমানের দিকে চালাইও না। হায়রে ইমামে হুসাইন এমনই জোশে আসলো, রক্তখানাকে যেন মুঠে চেপে ধরে এমনই জোশে এসে খুব রাগ হয়ে রক্তখানাকে মাটিতে আছাড় মারবে। হায়রে মাটি যেন আওয়াজ দিচ্ছে, হুসাইন তোমার আলী আসগরের রক্তকে এই মাটিতে আছাড় মারিও না, মারিও না। বলি হুসাইন রে, এই মাটি তোমার আলী আসগরের রক্ত বরদাস্ত করতে পারবে না। বলি হুসাইন এই রক্ত তুমি মাটিতে মারিও না। হায়রে ইমামে হুসাইন হযরতে আলী আসগরের চেহারার দিকে দেখছে, 6 বছরের আলী আসগর। হায়রে ইমামে হুসাইন হাউমাউ হাউমাউ করে যেন কেঁদে যাচ্ছে। হায়রে ইমামে হুসাইন আবার রক্তখানাকে মাটিতে মারতে যাবে। মাটি বলে হুসাইন এই মাটিতে যদি তোমার কুচি আলী আসগরের রক্ত যদি মেরে দাও, রোজ কিয়ামত পর্যন্ত হুসাইন দুনিয়ার কোনো মাটিতে ফসল হবে না। হুসাইন মারিও না, মারিও না। হায়রে হুসাইন জানো রক্তখানাকে আবার জানো জোশে আসলো, আসমানের দিকে মারতে যাবে। কে জানো আওয়াজ দিয়ে বলছে, হুসাইন রে তোমার কুচি আলী আসগরের রক্তকে আসমানের দিকে মারিও না, আমি আসমান বরদাস্ত করতে পারবো না। বলি হুসাইন এই রক্ত যদি লাগে তুমি আসমানের দিকে মেরে দাও। বলি হুসাইন রোজ কিয়ামত হয়ে যাবে, এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত হবে না। বলি হুসাইন
রক্তকে আসমানে মারিও না, জমিতে মারিও না। হযরতে ইমামে হুসাইন হাইরে কাঁদতে কাঁদতে জানো সে রক্ত খানাকে নিজের জানো চেহারাতে মেখে নিয়ে হযরতে আলী আসগরকে নিজের বুকে নিয়ে জানো কিমার দিকে চলে আসে। এ আব্বাজি ভাই, মা ও বোনেরা আমার, দেখুন আহলে বাইতের মোহাম্মদ। হায়রে ইমামে হুসাইন নানা জানের দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, আল্লাহ পাকের পবিত্র কোরআনের হেফাজতের জন্য হযরতে ইমামে হুসাইন কুচি আলী আসগরকে পর্যন্ত শহীদ করিয়া দিল। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো হযরতে আলী আসগরকে নিয়ে জানো খিমার দিকে চলে আসে। আহারে মুসলমান, খিমাতে এসে জানো আওয়াজ দিচ্ছে, শহর বানু রে, ও শহর বানু, আর কিমার ভিতরে তাকিও না, বেরিয়ে এসো। বলি যাই না, বেরিয়ে এসো। হযরতে শহর বানু বলে, সর্দার স্বামী গো, কাফিরেরা মনে হচ্ছে আমার কালিজার টুকরাকে পানি দিয়েছিল। আকা আমার কালিজার টুকরা আলী আসগর পানি পান করে আপনার জানো বুকে মাথা লাগিয়ে ঘুমিয়ে গিয়েছে। বলি স্বামী গো, আমার কালিজার টুকরা লাগতে জিগার, পানি পান করে আমার লালের আত্মা খানা শান্তি হয়েছে। আকা আমার তাই বলে আমার আলী আসগর মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। হায়রে ইমামে হুসাইন নিজের বুক থেকে চাদর খানা হটিয়ে আলী আসগরকে জানো হযরতে শহর বানুর কোলে দিচ্ছে। বলে, শহর বানু লাও, শহর বানু না, তোমার কালিজা টুকরা খেনা। শহর বানু রে, তোমার লাল যে ঘুমিয়ে গিয়েছে, শহর বানু আজকাল মতো ঘুমায়নি, চিরদিনের মতো তোমার আলী আসগর ঘুমিয়ে গিয়েছে। শহর বানু তোমার কাছে আর পানি চাইবে না। আল্লাহু আকবার কবীরা। হায়রে ছোট্ট সাকিনা হযরতে আলী আসগরের নিকটে আসলো, কপাতে কপালে যেন চুম্বন দিচ্ছে, ঠোঁটে যেন গালে মুখে চুম্বন দিচ্ছে। সাকিনা কেঁদে যাচ্ছে, ভাইজান ভোর বেলাতে ভাই ঘুম থেকে উঠে তোমাকে যদি আমি সাকিনা কোলে না নিই, ভাইজান আমি সাকিনা থাকতে পারি না। বলি ভাইজান, তুমি চিরদিনের মতো ঘুমিয়ে গিয়েছো, একবার ভাইজান তোমার বোন সাকিনার দিকে নজর খুলে দেখে ভাইজান একবার তুমি আমাকে ডাকো। আব্বাজি, 6 মাসের শিশু আলী আসগর ছটফট ছটফট করে পানির জন্য তীরের আঘাতকে হযরতে আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। কাফিরেরা কত পাষাণ ছিল গো, কত শয়তান ছিল। আল্লাহু আকবার কবীরা। কুচির শিশুকে দেখেও তাদের মায়া হলো না, একটু পানি দিল না। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন জোশে আসলেন, জোশে এসে খুব রাগিত হয়ে কারবালার ময়দানে যাবার জন্য তৈরি হয়ে সওয়ারির উপরে যেন চেপে গেল। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে আপ চলে যাবে। আল্লাহু আকবার কবীরা। ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে, নানা জানের দুলদুলের উপরে সওয়ার হয়ে গেছে।
আল্লাহু আকবার নানা জানের পাগড়ি জুব্বা মোবারক পরে হযরতে আলী শেরে খোদার তলোয়ার খানাকে হাতে নিয়ে চাচা আমিরে হামজার ঢাল নিয়ে কারবালার ময়দানে রওনা হবে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে আর কওরির কোনো কথা শুনছে না, ঘোড়াকে যেন ইশারা করছে আল্লাহু আকবার কবিরা, ঘোড়াকে ইশারা করছে ঘোড়া চল আর দেরি করিস না, খুব তাড়াতাড়ি করে চল। হযরতে ইমামে হুসাইন ঘোড়াকে যেন ইশারা করছে, হায় রে ঘোড়া যেন আগে বাড়ছে না। হুসাইন বলছে দুলদুল তুই নানা জানের কথা ভুলে গেছিস, তুই কারবালার ময়দানে যাওয়ার আগেই তুই আমাকে ধোঁকা দিচ্ছিস, তুই কি কারবালা আমাকে নিয়ে যাবি না? তুই যদি আমাকে কারবালার ময়দানে নিয়ে না যাস, রোজ কিয়ামতের রোজ হাসরের ময়দানে নানা জানের সামনে আমি সাক্ষী দেব, তোর কথা বলবো। ঘোড়া রে দেরি করিস না, চল তাড়াতাড়ি করে চল। আল্লাহু আকবার কবিরা, হায় রে ঘোড়া। এই কথা শুনে ঘোড়াকে যখন বলল ইমামে হুসাইন কে নানা জানের সামনে সাক্ষী দেব যে তুই আমার সাথে গদ্দারি করেছিস, এই কথা শুনে হায় রে ঘোড়া, হায় রে জানবর, সেই ঘোড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে এসেছিল। আর ঘোড়া হযরতে ইমামে হুসাইনের দিকে মুখ করে ঘোড়া কাঁদছিল আর মুখের ইশারা করছিল, হুসাইন এতদিন তোমার কাছে আমি থাকলাম, হুসাইন তুমি আমাকে চিনতে পারলে না, হুসাইন আমি তোমার নানা জানের দুলদুল, তোমাকে কোনোদিন ধোঁকা দিতে পারি না। হুসাইন একবার তুই নিচে মুড়িখানা ঝুঁকিয়ে দেখ, আমার পা ধরে তো লাডলি দুলারি বেটি সাকিনা পড়ে রয়েছে। হুসাইন যদি আমি আগে বেড়ে যাই তোমার সাকিনা কষ্ট পাবে। এই মুসলমান কুচি কুচি বাচ্চাদেরকে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ করিয়ে দিয়েছিলেন। তবেও হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করেনি, একবার ভাবেনি, একবার দুঃখ পায়নি যে আমার আওলাদেরা শহীদ হয়ে গেল। হযরতে ইমামে হুসাইন একবারও কষ্ট পায়নি। হযরতে ইমামে হুসাইন খুশি ছিল, রাজি ছিল যে ইসলামের খাতির, দিন ইসলামের জন্য আমার কুচি কুচি বাচ্চারা শহীদ হলো, আমার নানা জানের সাথে রোজ হাসর হবে তাদের। জোরে বলুন। দেখুন তাদের ঈমান, দেখুন তাদের মোহাব্বত। এ আব্বাজি ভাইরা আমার, শেষমেশ হযরতে আলী আসগরকে ভালোবাসনে वाला, হযরতে আলী আসগরকে ভালোবাসনে वाला, হযরতে আলী আসগর যে শহীদ হয়েছিল, আল্লাহু আকবার কবিরা, হযরতে ইমামে হুসাইন কান্দনের আওয়াজ পেয়েছিল, পশু পাখিরাও কেঁদেছিল, পশু পাখিরাও কেঁদেছিল, যেগুলা জানবর দূর থেকে দেখেছিল তারাও কেঁদেছিল, কাফির গণের যে সওয়ারি ছিল তারাও কেঁদেছিল, কিন্তু কাফিরের দিলে কোনো রহম হয়নি। এই মুসলমান হযরতে আলী আসগরের মোহাব্বতে ভাই আমি দেখতে চাই মাত্র একজনকে